টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমি মোহাম্মদ সুমন রেজা তোমাদের সামনে নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে একটি নতুন পর্বে এই অঙ্কটা সমাধান করাবো। এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। দেখো বলা আছে একটি সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যেমন মনে করো এ বি সি একটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ হবে। তো দেখো বলা আছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ, দেখো অভ্যন্তরস্থ বলতে ভিতরে, ভিতরে মনে করো একটা বিন্দু হচ্ছে ও, অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে, অভ্যন্তরস্থ একটি বিন্দু হচ্ছে ও, অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির ওপর অঙ্কিত লম্ব, বাহু তিনটি মানে ও বিন্দু থেকে বিসি এর ওপর অঙ্কিত লম্ব হচ্ছে ওডি, আর ও বিন্দু হতে সি এর ওপর অঙ্কিত লম্ব ও ই, আর ও বিন্দু হতে এ বি এর ওপর অঙ্কিত লম্ব ও এফ। বাহু তিনটির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার, মানে এটা 6 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার। বলা আছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। বাহুর দৈর্ঘ্য মানে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ, এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 এ স্কোয়ার। এ যদি একটা বাহুর দৈর্ঘ্য হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 এ স্কোয়ার। এই সূত্রটা তোমরা মনে রাখবা কারণ এই অঙ্ক ক্ষেত্রে কাজে লাগবে। দেখো অঙ্কটা বলেছিল যে একটা সমবাহু ত্রিভুজের ভিতরের মানে অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। এখন বলা আছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বলবো যে মনে করি এ বি সি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ ইকুয়াল টু এ সেন্টিমিটার। আমরা এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ ইকুয়াল টু এ সেন্টিমিটার ধরে নিয়েছি। এরপরে বলবো যে ত্রিভুজের অভ্যন্তরস্থ ও বিন্দু থেকে বিসি সি এ এবং এ বি এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে ওডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, ও ইকুয়াল টু 7 সেন্টিমিটার, ও এফ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। ও কমা এ, ও কমা বি এবং ও কমা সি যোগ করি। আমি যে কথাগুলো বলছি সেগুলাই কিন্তু অলরেডি লিখছি। দেখো লেখাটা তুমি কিভাবে লিখবা? মনে করি এ বি সি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ ইকুয়াল টু এ সেন্টিমিটার, মানে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ ইকুয়াল টু এ সেন্টিমিটার। ত্রিভুজটির অভ্যন্তরে ও বিন্দু হতে বিসি সি এ ও এ বি এর ওপর যথাক্রমে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ও ডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, ও ইকুয়াল টু 7 সেন্টিমিটার, ও এফ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। ও কমা এ এবং ও কমা বি এবং ও কমা সি যোগ করি। আমি এই কথাগুলাই লিখছি। এখন দেখো সমবাহু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি? দেখো এ বি সি এর ক্ষেত্রফল সমান কি লিখতে পারি? বি ও সি এর ক্ষেত্রফল মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারি। মানে এ বি সি এর ক্ষেত্রফল, এ বি সি এর টোটালটার ক্ষেত্রফল সমান কি? এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল, মানে ত্রিভুজ বলবো যে সমবাহু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। দেখো আমরা লিখছি সমবাহু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল মানে এ বি সি এর ক্ষেত্রফল। এই এ বি সি এর ক্ষেত্রফল সমান কি? বি ও সি ত্রিভুজ ক্ষেত্র বি ও সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্র সি ও এ এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ ও বি এর ক্ষেত্রফল। আমরা এইটাই লিখছি যে সমবাহু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এ বি সি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র বি ও সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ ও সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ ও বি। দেখো এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ প্লাস এই ত্রিভুজ সমান কিন্তু ত্রিভুজ এ বি সি। এই তিনটা ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজ মিলেই কিন্তু সমবাহু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের সমান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, দেখো যে ব্যাপারটা আমরা সূত্র জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 এ স্কোয়ার। আর ত্রিভুজ ক্ষেত্র বি ও সি এর ক্ষেত্রফল, দেখো বি ও সি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি? আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে লিখবো হাফ গুণ ভূমি। দেখো এই ত্রিভুজ বি ও সি, এই ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি, তাহলে ভূমি বিসি ইন্টু উচ্চতা হচ্ছে ওডি, তাহলে উচ্চতা ওডি।
ত্রিভুজ ক্ষেত্র এওসি 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 এর ক্ষেত্রে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত হবে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমরা এই ত্রিভুজটাকে লিখতে পারি হাফ গুণ ভূমি হচ্ছে যদি ধরি এসি, তাহলে উচ্চতা হবে ওই, তাহলে লিখবো হাফ গুণ ভূমি, ভূমি হচ্ছে এসি গুণ ওই প্লাস, এবার দেখো এই ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ ক্ষেত্র এ ও বি, মানে এ ও বি এর ক্ষেত্রফল সমান কি, আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি যদি ধরি এ বিকে, তাহলে আমরা ক্ষেত্রফল লিখবো হাফ গুণ ভূমি, ভূমি হচ্ছে এ বি গুণ উচ্চতা, উচ্চতা হচ্ছে ও এফ, তাহলে ও এফ। দেখো যে ব্যাপারটা আমরা লিখেছি সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি √3/4 a স্কয়ার, আর ত্রিভুজ ক্ষেত্র বিওসি এর ক্ষেত্রফল, বিওসি এর ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি, ভূমি হচ্ছে বিসি গুণ হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে ওডি। আর এই ত্রিভুজের ক্ষেত্রে হাফ গুণ ভূমি হচ্ছে এসি আর উচ্চতা হচ্ছে ওই, তাহলে আর এই ত্রিভুজের ক্ষেত্রে হাফ গুণ ভূমি হচ্ছে এ বি আর উচ্চতা হচ্ছে ওএফ। এবার আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার জন্য আমরা যেটা লিখতে পারি বা √3/4 a স্কয়ার ইকুয়াল টু হাফ ইন্টু, দেখো বিসি, আমরা বিসি সমান কিন্তু ধরেছিলাম এ, দেখো বিসি সমান এ, তার মানে বিসি ইকুয়াল টু এ, আর ওডি, দেখো ওডি আমরা ওডি সমান পেয়েছি হচ্ছে 6, ওডি সমান হচ্ছে 6 প্লাস হাফ, দেখো এসি, এসি সমান আমরা ধরেছিলাম হচ্ছে সি এ বাই এসি সমান আমরা এ ধরেছিলাম, আর ওই, দেখো ওই সমান হচ্ছে 7 প্লাস হাফ এবি, দেখো এবি, এবি সমান হচ্ছে আমরা ধরেছিলাম, দেখো এবি সমান এ ধরেছিলাম, আর ওএফ, ওএফ সমান হচ্ছে 8, বা আমরা √3/4 a স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে কাটাকাটি করলে হয় 3a প্লাস এইখানে, আর এখানে কাটাকাটি করলে 7/2 ইকুয়াল টু 3.5, আর এ হচ্ছে a প্লাস 4a, বা √3/4 a স্কোয়ার ইকুয়াল টু, দেখো 3 আর 4a আমরা যদি যোগ করি তাহলে হয় 7a, 7a আর 3.5a তাহলে হয় হচ্ছে 10.5a। এখন আমরা দেখো যে ব্যাপারটা উভয় পক্ষ থেকে আমরা এ এ বাদ দিতে পারি, মানে উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করতে পারি, তার মানে আমরা তাহলে লিখতে পাই হচ্ছে √3a/4 ইকুয়াল টু 10.5। দেখো আমরা উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করছি, তাহলে এটারে এ দ্বারা আর এটারে এ দ্বারা ভাগ করলে এ কাটা, এই পক্ষের এ কাটলে এ হয়, আর এ এ কাটা যায়। এবার দেখো আমরা আর গুণন করব, যদি আর গুণন করি তাহলে কি পাই, দেখো বা এর নিচে কিছু না, মানে 1 আছে, 1-এর সাথে √3a গুণ করলে হয় √3a ইকুয়াল টু, দেখো 4-এর সাথে আমরা যদি এই 10.5 গুণ করি তাহলে হয় হচ্ছে 42, বা এ সমান 42/√3, √3 গুণ আছে, পক্ষান্তর করলে ভাগ, অতএব এ ইকুয়াল টু, দেখো 42/√3 সমান আসে হচ্ছে 24.249। তাহলে দেখো আমরা এ সমান পেয়েছি, যেটা এ সেটা হচ্ছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, অতএব সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 24.249 সেন্টিমিটার প্রায়। দেখো আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়েছি, বলা আছে, এবার বলা আছে ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা √3/4 a স্কোয়ার, তাহলে এখন দেখো √3/4 এ সমান হচ্ছে 24.249, তাহলে এরপরে স্কোয়ার হবে, আমরা এ সমান যেটা পেয়েছিলাম সেটা বসিয়ে দিয়েছি। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাই, দেখো এটা স্কোয়ার ইন্টু √3/4 সমান আসে হচ্ছে 254.611 বর্গ সেন্টিমিটার। তাহলে লিখবো অতএব নিম্ন সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 24.249 সেন্টিমিটার প্রায়, এবং ক্ষেত্রফল 254.611 বর্গ সেন্টিমিটার প্রায়। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বের করতে বলেছিল, অ্যান্সার চলে এসেছে। দেখো যে ব্যাপারটা একটা বলা আছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এখন বলা আছে
সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে ও বিন্দু হতে বিসি সিএ এবং এবি এর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ওডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, ও ইকুয়াল টু 7 সেন্টিমিটার, ও এফ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। এখন দেখ ও কমা এ, ও কমা বি এবং ও কমা সি যোগ করেছি। এখন দেখো যে ত্রিভুজ এবিসি মানে সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, মানে সমবাহু ত্রিভুজের 3 বাহু কিন্তু সমান, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের আমরা ক্ষেত্রফল সমান কি পাই, যে এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল, মানে ত্রিভুজ ক্ষেত্র বি ও সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ ও সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ ও বি। এখন দেখো সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফলের আমরা সূত্র জানি √3/4 a স্কয়ার। এবিসি ত্রিভুজ এটা হলো সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 a স্কয়ার। আর ত্রিভুজ ক্ষেত্র বিওসি, দেখো বিওসি এর ক্ষেত্রফল সমান জানি আমরা হাফ গুণ ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে ওডি। এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ, ভূমি হচ্ছে এসি আর উচ্চতা হবে ওই। আর এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ, ভূমি হচ্ছে এবি আর উচ্চতা হচ্ছে ও এফ। এবার আমরা ওডি সমান 6 বসাবো, আর বিসি সমান আমরা এ ধরেছিলাম, এসি সমান এ ধরেছিলাম, ওই সমান 7 বসিয়েছি, এবি সমান এ ধরেছিলাম, ও এফ সমান 8 বসিয়েছি। এবার ক্যালকুলেশন করলে আমরা এ সমান পাবো। এ মানে হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ পেয়েছি, এফ তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এরপরে বলা আছে ক্ষেত্রফল নির্ণয় করো, আমরা ক্ষেত্রফলের সূত্র জানি √3/4 a স্কয়ার। এবার এর মান বসাই দেব, বসাই দিলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলও পাবো। আশা করি তোমরা অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছো। তবে অঙ্কটা ভিডিওটা দেখার পরে অঙ্কটা নিজে একবার চর্চা করো, দেখো তোমার কাছে অনেক সহজ লাগবে। অনেকেই কিন্তু এই অঙ্কটা অনেক বড় করে না, এই খুব সহজেই সুন্দরভাবে এইভাবে অঙ্কটা করলে সহজে করা যায়। আর অবশ্যই তোমাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানানোর থাকে অবশ্যই জানাবা। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।